আমার পরীক্ষাটা দিয়ে দেন আমাকে। এখানে আবিদ মামা দেখেন না এই মেয়ে এবং তার বাবা আমার সাথে কেমন করতেছে। অথরিটি আমাকে যে টাইম দিছে আমি সেই টাইমে গেট বন্ধ করছি, কিন্তু এরা এখন বলতেছে যে এদের ভিতরে যেতে দিতে হবে। দেখে নাকি রুলস তো রুলস, আর উনি তোমার কাজই করতেছে। আমাকে একটা কোনো আলু দেখো বাবা, আমরা সেই গাজীপুর থেকে এসেছি। এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর তাছাড়া এখানে ভালো কোনো হোটেলও নেই। আমার মেয়ের পরীক্ষাটা খুব জরুরি। আঙ্কেল এবার তো আর হবে না, সেকেন্ড টাইম চান্স আছে তখন দিন। আর ভার্সিটির অভাব আছে রাখি, এটা ভুল বানা মামা তুমি। ভাইয়া আমার মা নেই, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, এখানে চান্স না পাই, তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না। আমার মায়ের আত্মা কষ্ট পাবে ভাইয়া। মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? এটা খুলতে বসি মামা, আমার কাজিনের ভিতরে দিয়ে আসবে, পরীক্ষা দিবে। এখনই তো কথা বলা শুরু করলেন, 1 সেকেন্ডের ভিতরে কাজিন হয়ে গেল। হ্যাঁ 1 সেকেন্ডে কাজে নিচ্ছে। আঙ্কেল আমি ওকে ভিতরে দিয়ে আসছি, আপনার কোনো সমস্যা নেই তো? না বাবা, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ সমস্যা। খাবো, আমার হাতটা একটু দিবেন। এখন কোনো সমস্যা আছে? না এখন আর কোনো সমস্যা নেই। তো খুলো গেটটা। জীবনে কোনো ছেলে প্রথম আমার হাত ধরলো, আমি সত্যি অবাক। একটু আগে কাঁদছিলাম ভেতরে ঢুকতে পারবো না ভেবে, আর এই ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রভাবশালী কেউ হবে। আবিদ তুমি? স্যার ও আমার কাজিন, রাস্তায় জ্যাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আমি চাই আপনাকে একটু অ্যালাউ করুন এক্সাম দিতে। আবিদ শুধুমাত্র তোমার জন্য আমি অ্যালাউ করছি, তাছাড়া তোমার জায়গায় অন্য কেউ বলে হয়তো অ্যালাউ করতাম না। অ্যালাউ করছি তার কারণটা হচ্ছে যে তুমি কলেজ ক্যাম্পাসের টপার, আর একই সাথে ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি। আমি যতটুকু জানি যে তুমি কোনো অনৈতিক কোনো প্রস্তাব নিয়ে কখনো আসোনি। ঠিক আছে, আমি তোমার কাজিনকে অ্যালাউ করছি। তুমি দাঁড়িয়ে আছো কেন? অলরেডি 5 মিনিট লেট। নাও তোমাকে ওএমএস শিট দিচ্ছি, নাও অলরেডি 5 মিনিট লেট করে ফেলেছো, যাও বসো। থ্যাংক ইউ স্যার। ও আচ্ছা,